বাজে, বাড়িতে ঢুকে গেছি। আজকে আর অনেকটা যে হেঁটে আসি, ওই পাশ থেকে স্টেশনের সামনে থেকে হেঁটে আসি, ওটা আর হেঁটে আসেনি, কারণ মেয়েকে মানে স্কুলে ঢোকাতে মানে ঢুকিয়েছি, সাথে সাথে বৃষ্টি নেমেছে, ওই জন্য আমি আর ওইদিকে যাইনি হাঁটতে। বা মানে ভাগ্যিস মেয়েটা স্কুলে ঢুকিয়েছে, তারপরে বৃষ্টি নেমেছে। রেনকোট ছিল যদিও, তাও একটা ঝামেলা না, রেনকোট পরাও হলো। হাতে দুটো ব্যাগ থাকে, আমার একটা মেয়ের স্কুলের ব্যাগ, ও থাকে, ওকে ধরতে হয়। যাক, স্কুলে ঢুকিয়ে দিয়েছি, তারপরে বৃষ্টি নেমেছে। দেখি আর ভাবি কবে যে একটু রোগা হব, জানি না কবে রোগা হব। ভাত কিন্তু আমি খুব বেশি খাই না, যারা কালকের ভিডিওটা দেখেছো তারা তো জানো যে আমি ভাতের পরিমাণটা কোনটুকু খাই, মানে আমি ভিডিওতে দেখিয়েছি আর কি। ভাত খুব বেশি খাই না, কিন্তু ওয়েট আমার বেড়ে যাচ্ছে। আসলে এক্সারসাইজটা করা হয় না, এক্সারসাইজ শুরু করতে হবে এবার মনে হচ্ছে। চলে এসছে স্কুল থেকে, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, এখন একটু কমেছে। সকাল থেকে তো আজকে খুব বৃষ্টি হচ্ছে। আর আমি জামাটা খুলিনি, কারণ একটু ফ্ল্যাটে যেতে হবে, বেশিক্ষণ না, আধ ঘন্টা 45 মিনিটের জন্য একটু যেতে হবে। ফ্ল্যাটে সম্রাটও যাবে, একটু ফিতে নিয়ে যাব, কয়েকটা জিনিস একটু মাপার আছে, ওই জন্য যাবো। কাকিমা রান্না করছে, দেখি রান্না যদি হয়ে যায় তো ভালো এর মধ্যে, আর যদি না হয়, সম্রাট গেছে একটু ব্যাংকে দরকারেও, আসার পর একটু যাব। যদি না হয় তাহলে দেখি চাবিটা দিয়ে যাব, চাবিটা লক করে নিচে আমাদের যে গার্ড আছেন, সিকিউরিটি গার্ড, তার কাছে দিয়ে যেতে বলবো। এসে তারপরে মেয়েকে স্নান টান করাবো। সকালে এখন মেয়ে এই স্কুল থেকে এসে দুধ আর রুটি খেয়েছে, আজকে ভাত খাওয়াইনি। ভাত খাওয়াই, আর এখন কিছুদিন ধরে ভাত খাওয়াই, আর না হলে দুধ রুটি খাওয়াই। তো খেয়ে একটু খেলাধুলা করছে, আঁকাআঁকি করছে, কী সব করছে। আমি আর চেঞ্জ করিনি, যাবো যেহেতু। তারপরে এসে তারপরে স্নান টান করতে হবে, পুজো টুজো করতে হবে, মেয়েকেও স্নান করাবো, তারপর আবার আসছি। আমাদের ফ্ল্যাটটা না, আমাদের এই মানে এই বাড়ির জানলা থেকেই দেখা যায়। শরীরে ওটা টেনে দেয়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, কতটা বুঝতে পারবে জানি না, দাঁড়াও দেখানোর চেষ্টা করছি। ওই দেখো আমাদের ফ্ল্যাট, ওই যে হোয়াইট হোয়াইট কালারে দেখতে পাচ্ছ না, অফ হোয়াইট অফ হোয়াইট, ওইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। এতই কাছে, কারণে চট করে যাওয়া যায়, মানে এখান থেকে বেরিয়ে চলে গেলাম, আবার এসে ঢুকে গেলাম ঘরে। তো প্রয়োজন থাকলে আমাদের মানে আমাদের যাতায়াত করতে খুব সুবিধা হয় আর কি, এই একটা মানে আমাদের সুবিধা আছে। আর আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাট ওই যে তিনটা দেখতে পাচ্ছ কালার, ল্যাভেন্ডার কালার, হ্যাঁ অরেঞ্জ ইয়েলো আর ক্রিম কালারের, ওইটা আমার শ্বশুরবাড়ির কমপ্লেক্স। অরেঞ্জ কালার এটা দেখলে ওটাতে ওরা থাকে। তো একদমই সামনাসামনি, মানে ওই ফ্ল্যাটটার একদম মুখে অপোজিটেই হচ্ছে আমাদের নতুন কমপ্লেক্সটা, আর এখন আমরা ভাড়া থাকি তার পাশে, মানে তিনটেই হচ্ছে একই জায়গার মধ্যে। তো ওদের বাড়ির মানে শ্বশুরবাড়ির গেট থেকে বেরিয়েই আমাদের ওই ফ্ল্যাটের গেট, মানে মাঝখানে একটা রাস্তার এপারে শ্বশুরবাড়ির গেট, শ্বশুর শাশুড়ির ফ্ল্যাটের গেট, আর এই পাশে হচ্ছে আমাদের ফ্ল্যাটের গেট। তো একদম মুখোমুখি, মানে বেরিয়েই সোজা ঢুকে যাবে। তো এরকম মানে দেখেই নিয়েছে সম্রাট আর কি। এখনও আসেনি, ও ব্যাংকে গেছে, বললামই ও আসবে, তারপর যাব। আর বসে আছি একটু পেপারটা নিয়ে, ভাবছি পেপারটা পড়ি। আর দেওয়ালে দেখো আমার মেয়ে কী অবস্থা করেছে, সারা দেওয়ালের অবস্থা খারাপ। আমার চুল আঁচড়াতে ইচ্ছাই করে না, চুল যা উঠছে, চুলের যত্নও করি না, কিচ্ছুই করা হয় না, প্রচুর চুল পাকছে, কিচ্ছু করি না। একটু হেনা যদি প্রত্যেক মাসে অন্তত একবার করে হেনা করা হয়, চুলটা খুব ভালো থাকে, আগে করতাম আমি। আর আমার খুব ঠান্ডা লাগার সমস্যা আছে, যেহেতু আমি হেনাটা করে মাথায় রাখতে পারি না, মানে আধ ঘন্টা রাখলেও ঠান্ডা লেগে যাবে, ওই কারণে করা হয় না। কিন্তু ভাবছি তাও আমি করবো, কিছু প্যাক দেখো না চুল কীভাবে পেকে গেছে। প্যাক ট্যাক কিছু ইউজ করলে চুলটা ভালো থাকে। বাড়িতে মানে আমার সবই মানে বাড়ির আর কি, হোম রেমেডিস। তো একটু ডিম বা একটু অ্যালোভেরা জেল বা মধু দিয়ে, কলা দিয়ে একটা প্যাক বানিয়ে সেটাকে মাখলে চুলটা খুব সফট হয়। তারপরে ফ্ল্যাক্সিডের জেলটা মাখলেও চুল খুব সফট হয়, চুল মানে বেশ গ্লেজি হয়। সবই তো জানি, কিন্তু করা হয় না কিছু। আগে মুখের জন্য এটা ওটা করতাম, হোম রেমেডিস, সবই আমার হোম রেমেডিস, কিন্তু সব বন্ধ হয়ে গেছে, কিছুই করি না। দেখি পেপারটা পড়ি, তারপর দেখি বাবা কখন আসে। বাবাম চলে এসছে সুইমিং পুলের কাছে, জলটা একদম এই অবধি। হ্যাঁ এই দেখো, বৃষ্টি জল নয়, সুইমিং পুলের জল ভর্তিই থাকে। আর এই যে এখানে পড়বে, নিচে ব্যবস্থা করা, জ্যাকুজিটা দেখে যা বাবা। হ্যাঁ জ্যাকুজি সামনে,
এটাও ভরে গেছে পুরো। এটা জ্যাকুজি, এখানে গরম জল থাকবে না? হ্যাঁ, ওইখান থেকে সব জলগুলো বেরোবে। এটা হট ওয়াটার থাকবে বাবা, শীতকালে তুমি এখানে বসে থাকতে পারবে। এখানে কি বলতো, এখানে বসে পাটাও ভিজিয়ে রাখতে পারবে। তো শীতের এর মধ্যে সুইমিং করবি? এটা বাচ্চাদের না। হ্যাঁ, এই বাচ্চারা নামার তো জায়গা করেনি, একটাই তো জায়গা মাত্র করেছে। হ্যাঁ ঠিক আছে, একটাই ভুল করেছে, ওখানে নামার দুটো করা উচিত ছিল সিঁড়ি, জানিস ভাবি। বৃষ্টির জল পড়ছে। আগে যাই, তারপর তো টিউব কিনবি। আমার মেয়ে টিউব কেনার জন্য পাগল হয়ে গেছে, সুইমিং করবে। এই যে এগুলো ডেক চেয়ার সব, এগুলো সব ডেক চেয়ার, এগুলো লম্বা লম্বা করে পেতে দেবে পরপর। এই জায়গাটা মনে হয় পাতবে না, এই জায়গাটা পাতবে মনে হয়। আর চেঞ্জিং রুমটা কোথায়? ওটা মনে হয় চেঞ্জিং রুম। বৃষ্টির জল পড়ছে না, এবার গাছগুলো আস্তে আস্তে প্রাণবন্ত হবে। গাছগুলো লাগিয়েছে সব, এগুলো সব পিস লিলি ভেতরে, এগুলো জানো ভাবি, এগুলো ফুল হবে সাদা সাদা, ওই ছোটো ছোটোগুলো পিস লিলি। এখনো ঘাস, বৃষ্টির জলটা পড়লে এবার গাছগুলো। স্পা রুমটা কোথায় রে? আটকানো, এটা স্পা? আমি নিজেই যাইনি এখনো। যা একটু, যা একটু, বাবুকে ছেড়ে দাও একটু, যাক একটু। নতুন ফ্ল্যাটের কিড জোন দেখে নাও, দোলনাও আছে। বস বাবা, একটাতে বস, এটাতে বস, এটাতে বস। হ্যাঁ হ্যাঁ হবে, এখানে হবে, পাগল খুলে দিয়েছে তো, এখানে বস, বাচ্চারা করে। নতুন ফ্ল্যাটের ফার্স্ট বাবা মেশে কিড জোনে বসে পড়েছে ঘোড়ার মধ্যে। হ্যাঁ, স্প্রিং দেওয়া আছে, বাহ ভালো লাগছে। হ্যাঁ এই দেখো, বাহ 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 বাহ। সিসো দেখেছো? যাবে সিসাতে? এখানেও বসতে পারো, কত সুন্দর। সিসায় বসো বা বিয়ে পাশ থেকে ওকে ঠেলে দাও। এই তো ধরে থাকো ভালো করে। হ্যাঁ, আর একটা বাচ্চা বসলে কি সুন্দর। আর দেখো দেয়ালে পুরো একদম পেইন্টিং করেছে, খুব সুন্দর। পুরো দেওয়ালে পেইন্টিং করা, পুরো দেখো জঙ্গল থিম, পুরো একদম গ্রিন পুরো। পাপাও বসে পড়েছে, এবার আর নামাতে পারবে না। তুমি ওঠো ওঠো, করো করো করো। আমি রিলস বানাবো, দাও, করো করো করো, ধরে দেখো ধরে দেখো। তুমি ওঠো না, পারছে না। হ্যাঁ, দোলনায় একবার বসবি, দোলনায় একবার, দোলনায় বস, সুইংয়ে পাপা ধরে থাকবে। আয় একবার বসে ধরে থাকো, ধরে থাকো, ভিডিও করছি তুমি। চেয়ার একবার ছেড়ে দাও, ধরো দু পেছন থেকে ধরো, ওরকম করে হবে না। ছাতাটা ছেড়ে দাও, ছাতাটা ছেড়ে দাও। এ দেখো দোলনায় বসেছে, নতুন ফ্ল্যাটের প্রথম দোলনা বাবা বসছে। আর একটা জন্য আছে বাচ্চাদের। ওই পাশেরটা মানে আরও ছোটোদের না, ওই পাশেরটা ওটা এমনি খেলার গ্রাউন্ড। ওয়াও, ধরে থাকো ধরে থাকো, ধরলাম। এ আস্তে 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 ভাবি, ধরে থাকো ধরে থাকো। বাবা বাবা বাবা, এসেছি একটু ফ্ল্যাটটায় কাজের জন্য, আর এখানে একটু 5 মিনিট জাস্ট একটু প্রথম বাবা মাকে একটু চড়াচ্ছি, বেশিক্ষণ সময় নেই। এই একটু 5 মিনিট চড়ে বাবা একটু ফ্ল্যাটে গিয়ে তারপর বাড়ি চলে যাব। টাকাও দেখি, দেখ দেয়ালের মধ্যে কি সুন্দর পেইন্টিং করেছে, দেখো দেয়ালে খুব সুন্দর পেইন্টিং করেছে দেয়ালে পুরো। আমার এই জায়গাটা খুব পছন্দ, যে পেইন্টিংটা করেছে না পুরো। বসার ব্যবস্থা সব, হুম হুম। নামছে, এটাও নামছে না বাবা, এটাতেই হবে। বাথরুমে দাঁড়িয়ে আছি, দেখো নতুন বাথরুমে। এটা হচ্ছে পেছনের টাইলসটা দিয়েছে,
এরকম ধরনের দিয়েছে। আর এই পাশটায় এরকম টাইলসটা দিয়েছে এক কালারের, এটা ম্যাট, খুব এই টাইলসটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, আমার খারাপ লাগছে না এই টাইলসটা। কিন্তু ইচ্ছা আছে একটা বাথরুমের টাইলস চেঞ্জ করানোর, দেখা যাক কতটা হয়। টাইলসের দোকানে শনিবার যাওয়ার ইচ্ছা আছে, গিয়ে একটা এস্টিমেট নেবো যে কীরকম কী খরচ হয়। দুটো বাথরুম, এটা ছোট আর একটা বড় আছে, তো তারপর সেই বুঝে দরকার হলে চেঞ্জ করবো না। এটা এই বাথরুমটা চেঞ্জ করবো না, এটা থাকবে। আর একটা যে বাথরুম আছে ওটা চেঞ্জ করতে পারবো। ছোট বাথরুম থেকে বাইরের ভিউটা দেখো, আমি খুলে দিলাম, পুরো আকাশ দেখা যাবে বাথরুম থেকে, মানে ট্রেনের লাইনও দেখা যাচ্ছে, ওই যে ট্রেনের লাইন, ওটা ট্রেনের লাইন, ট্রেন যায়। এই যে এই বাথরুমটা খুলে, মানে এটা তুলে দিয়ে স্নান করলেও কোনো, স্নান টান করলেও কোনো অসুবিধা নেই, কারণ এই পাশে তো কেউ থাকে না, এই পাশে খোলা আকাশ, আর কি সুন্দর হাওয়া আসছে। এই বাথরুমটা খুব ভালো। রান্নাঘর থেকে ভিউটা দেখাই, এই যে রান্নাঘরের জানলা যদি খুলে দেওয়া যায় এরকম করে, তাহলেও পুরো বাইরের ভিউটা আসছে। কাঁচটা খুব ভালো দিয়েছে, সেন্ট গ্লোবিনের কাঁচ দিয়েছে, এরকম খোলা থাকলেই একদম বাইরের ভিউ সব দেখা যাচ্ছে। দেখো, তবে অনেক কিছু অসুবিধাও আছে, যে জামা কাপড় ন্যাকড়া ফ্যাকড়া, রান্নাঘরের বাসন, মানে ঘর মোছার ন্যাকড়া, বা কাজ করার পর মানে কিচেনের যত মানে ন্যাকড়া ফ্যাকড়া হয় সেগুলো রাখার একটু অসুবিধা। এই জায়গায় কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই যে গ্রিল, ডাইনিংয়ের গ্রিল, কিন্তু একটা গ্রিলও এরকম মানে এই জানলা এরকম থাকবে না। আমার কি পছন্দ, এরকম ওপেন থাকবে, দেখতে কত ভালো লাগে দেখো। কিন্তু আমার মেয়ে আছে, আমাদের দুজন থাকলে অসুবিধা হতো না, বুঝতেই পারো। গ্রিল লাগানোরও পারমিশন নেই বাইরে থেকে, ভেতর থেকে ইনভিজিবল গ্রিল লাগাতে হয়, মানে বাইরে থেকে কোনো গ্রিল লাগানো যাবে না। ভেতর থেকে গ্রিল লাগালে কেমন বাজে লাগবে বলো, কিন্তু কিছু করার নেই, ভেতর থেকে গ্রিল লাগাতে হবে। গ্রিল মানে ওই ইনভিজিবল গ্রিল টাইপের কিছু লাগাতে হবে ভেতর থেকে। গাছগুলো কেরকম বড়ো হয়েছে, কত সবেদা গাছ দেখো এখানে লাগিয়েছে সব। এগুলো বাবা বৃষ্টিতে ভিজো না বাবা, এই দেখ সবেদা হয়েছে বাবা, কোথায় বলতো, দেখ দেখ উপরে দেখ, ওই দেখ, ওই দেখ, এদিকে এদিকে দেখ, ওই দেখ সবেদা হয়েছে কত, দেখ টাকা ব্রাউন ব্রাউন, দেখতে পাচ্ছিস না? ভাবি দেখেছিস কোথায় বলতো, এই দেখো সবেদা হয়েছে গাছে। হ্যাঁ, আর সবেদা গাছগুলো একদম তরতাজা হয়ে উঠছে। এগুলো লাগিয়েছে তো এখান থেকে, এবার বৃষ্টির জলটা পাচ্ছে, আর এখানে সব গাছ লাগিয়েছে দেখো, সবে সবে লাগিয়েছে। গাছগুলো বড় হলে জায়গাটা বেশ সুন্দর ঝোপ, মানে ঝোপ টাইপের হবে। অনেক গাছ লাগাচ্ছে, আর যখন নিম গাছ লাগিয়েছে, গাছগুলো বড় হয়ে গেছে, বৃষ্টির জল পেয়েছে ভাবি। নিম গাছগুলো কীরকম ট্যাঙা ট্যাঙা ছিল, কি সুন্দর নিম পাতা হয়েছে দেখো, এখান থেকে নিম পাতা নিয়ে খাওয়া যাবে। আবার সবেদা গাছ, চারিদিকে সবেদা গাছ, এই দেখো একটা দেখিয়ে দিই সামনে থেকে, প্রচুর সবেদা হয়েছে দেখো, সবেদা চারিদিকে। এই গাছগুলো লাগিয়েছে, ফুল গাছ সব, এগুলো বড় হলে সব ফুল হবে, সবে সবে গাছ লাগাচ্ছে। এখানে কি গাছ, এটার নাম জানি না। গাছ মানেই সুন্দর, যত গাছ থাকবে তত সুন্দর হবে। এইখানেও পার্কিং, মেকানিক্যাল পার্কিং। বৃষ্টি পড়ছে, আর এই উপরে জায়গাটা একটা করিডোর টাইপের, মানে দুটো ফ্ল্যাটের মাঝখানের জায়গাটা, যারা এই ফ্লোরের তারা অ্যাক্সেস করতে পারবে। এই দেখো আর একটা পুকুর, দুটো পুকুর আছে, ওই পাশে একটা পুকুর, আর এইখানে আর একটা পুকুর। এই পুকুরে ফোয়ারা হয়, মানে চালু করে, কালারিং সুন্দর বেশ। আর এখনও কাজ হচ্ছে, পুকুরের ওপাশে রাস্তাটা তৈরি হচ্ছে। সম্রাট বেরিয়ে যাচ্ছে, ওই বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে। এই যে সামনের ফ্ল্যাটটা শ্বশুর বাড়ি। সামনেরটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। ঢুকলাম, এবার একটু 5-10 মিনিট বসবো, বসে তারপরে মেয়েকে স্নান করাবো, আমিও স্নান করব। সম্রাট গেছে ফিতেটা নিয়ে এসেছিলো মাপার, ওই বাড়ি থেকে। আমার ঘরেও আছে, বাবা পাটা মোছ, মাথাটা মোছাকে ভালো করে, তো আছে, কিন্তু আছে ভেতরে, তো ওই জন্য ওই বাড়ি থেকে নিয়ে এসছে ফিতেটা, নিয়ে এসে
মানে একটু দেয়ালের মাপ টাপগুলো নিলাম, যে ঠাকুরের জায়গাটা কতটা হবে কি না, একটু মাপ ঠাপগুলো মাপা দরকার ছিল, সেগুলো করলাম। আর এখন তো খুব বৃষ্টি হচ্ছে, এখন নিম্নচাপের জন্য রোজই মনে হচ্ছে বৃষ্টি হবে, কালকেও মনে হচ্ছে এরকমই বৃষ্টি হবে। বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এখানে, আর এখানে উচ্ছেটা ওই যে উচ্ছে আর পেঁয়াজ, ছোট ছোট দুটো পেঁয়াজ দিয়ে উচ্ছেটাকে একটু ভাজছি। ভাত খাচ্ছে আমার গোচম। আসলাম, আমাদের স্নান টান খাওয়া সব কমপ্লিট, চুলগুলো পুরো ভিজে আছে, শ্যাম্পু করেছি যে কারণে চুলগুলো পুরো ভিজে আছে। হ্যাঁ বাবা দাঁড়াও, চুলগুলো পুরো ভিজে আছে দেখো। আর বাইরের ওয়েদার তো মেঘলা, পুরো বৃষ্টি, কোনো টিপটিপ টিপটিপ বৃষ্টি হচ্ছে, সারাদিনই মোটামুটি টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর চুলগুলোর যা পরিস্থিতি, চুলগুলো ভাবছি একটু হেনা করবো, সাহস পাচ্ছি না, যা ওয়েদার, এক্ষেত্রে ঠান্ডা লেগে যায়, মানে চুল উঠছে প্রচণ্ড, চুলের কোনো যত্ন করি না, ঠিক করে তেল লাগাই না, দাঁড়াও বাবা, ঠিক করে যত্ন করি না, কিচ্ছু ইউজ করি না। দেখি কবে করি, একটু মানে ওয়েদারটা ঠিক হোক তারপর হেনা করব। ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আবার চলে আসলাম, এখন বাজে 6:30 মতো। শুয়েছিলাম একটু, মেয়েও ঘুমিয়ে পড়েছিল, মানে ঘুমাচ্ছিল আর কি। আর আজকে বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। কাল সকালে যে কি করে স্কুলে যাব জানি না, মানে যদি এরকম বৃষ্টি হতে থাকে সারা রাত, আবার 6:30 বেরোতে হবে সকালে। আর কালকে রয়েছে স্কুলের রিটেন এক্সাম, মানে ইংলিশ এক্সাম রয়েছে কালকে, এখনও পড়াতে বসাইনি। এখন দেখি মেয়ে উঠেছে, আর ঘুম থেকে ওঠার পরে প্রত্যেক দিন ঝামেলা করে, বায়না করে, উঠতে চায় না, এই যে কাজে বসে বসে। তো যাই হোক, এখন ওকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করবো, ওর কিছু খাওয়াবো, আর তারপরে মানে পড়াতে বসাবো, যেহেতু কালকে ইংলিশ পড়াতে একটু হবে। তো চলো তোমরা দেখতে থাকো। কম পড়াশোনা করতে চাইছে না, কাজে মুড, মানে পাগলামি করছে, ঝামেলা করছে। কালকে ওর ইংলিশ এক্সাম, আমি বলছি ওকে লিজার্ড ওকে কামড় দেবে, লিজি এসে কামড় দেবে, ও বলছে আমি একটা বড় লিজার্ডকে ডেকে আনবো মাম্মাকে কামড় দেওয়ার জন্য। মাম্মাকে কামড় দেবে কেন? খাওয়া দাওয়া সব কমপ্লিট, কতটা রাত হয়ে গেছে, 11:30 বেজে গেছে দেখো, এখনো শোয়নি। ওটু বাবা সেই 4:30, 4:30, 5টা এই সময় তো উঠে যাই। বলো গুড নাইট, বলো সবাইকে গুড নাইট, বলো আবার কালকে আসবো, আবার কালকে আসবো, যখন সকাল হবে তখন আবার গুড মর্নিং আসবো, গুড মর্নিংও আসবে। আর মাম্মা চ্যানেলটা কি করবে, সবাই দেখবে না দেখবে না? তুমি মাম্মা, তোমরা একদম মাম্মার চ্যানেল দেখতে চাও না? তোমরা মাম্মা কত কষ্ট করে ভিডিও করে, ওই জন্য তোমরা একটু মাম্মার চ্যানেল একটু দেখবে, যে কেমন হয়েছে, বাজে হয়েছে না ভালো হয়েছে না সুন্দর হয়েছে, এইভাবেই তোমরা দেখবে। আর দেখে কি করবে? দেখে তোমরা বলবে বাহ সুন্দর হয়েছে, এটা এটা তোমরা বলো না, এটা বলতে হবে। হ্যাঁ, এটা সবাইকে বলতে হবে। যাক, আমার মেয়ে তো সব বলেই দিয়েছে, আসো। আর আমি কি বলবো, সব বলে দিয়েছে, বড় হয়ে যাচ্ছে না, তাই সব বলে দিচ্ছে মাম্মার কথা। তো চলো আজকের মতো এটুকুই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।